মানুষ যেভাবে এসআইআর এর হেয়ারিং নিয়ে সমস্যায় পড়ছেন, এই বিষয়ে কি বলবেন আপনি? দেখুন, এই সমস্যাটা হবে। আমরা আগেও বলেছি, যখন এসআইআর শুরু হয়নি, এসআইআর যখন শুরু হওয়ার জন্য ওরা তোড়জোড় করছে আরএসএস পরিচালিত বিজেপি সরকার, আমরা তখনও রাস্তায় নেমে বলেছি সাবধান থাকার জন্য। আমরা বহু পুস্তিকা লিখেছি, লিফলেটও করেছিলাম, রাস্তায় মানুষকে আবেদন করেছি যে এসআইআরকে বাতিল করতে হবে, কারণ এসআইআর এর মধ্যে গভীর ষড়যন্ত্রের চক্রান্ত আছে। আজকে আপনি দেখুন যে হিয়ারিং এ আপনি যদি হিসাব দেখেন 7% হিয়ারিং টোটাল হয়নি। এখন 25 দিনে আরো 93% হিয়ারিং করতে হবে। যত নোটিশ এরা দেবে বলেছে, এখন অবধি তার মাত্র 6% 7% হিয়ারিং এ 17-18 দিনে হয়েছে, আর মাত্র 25 দিন বাকি। তার মধ্যে বাকি 93% হিয়ারিং তারা কিভাবে করবে? কয়েক লক্ষ 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 লোকের নামে হিয়ারিং এ নোটিশ পাঠাচ্ছে। এমন হয়েছে নোটিশ জেনারেট পর্যন্ত করা হয়নি, তাদেরও সে নামে লিস্টে নাম রেখে দিয়েছে। যেমন নোটিশ জেনারেট করেনি, নোটিশ পাঠানো হয়নি, কিন্তু পাঠাবে বলে রেডি করে রেখেছে। তাহলে কিভাবে আগামী 20-25 দিন এরকম 70 থেকে 80 লক্ষ লোকের এরা যে হিয়ারিং করবে বলছে, এটা কিভাবে করবে? আসলে আমাদের দুর্ভাগ্য যে আমাদের প্রধানমন্ত্রীর একজনও সন্তান নেই, তো ওই কারণের জন্য উনি এই 6 জন সন্তান হলেই তাদেরকে এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সি দায়েতে দূষিত করে বা অভিযুক্ত করে, আজকে অভিযুক্তই বলতে হবে, অভিযুক্ত করে তাদেরকে ডাকছে হিয়ারিংয়ে। এবং শুধু ডাকা নয়, হিয়ারিংয়ের নাম করে হেনস্থা করা হচ্ছে। এইভাবে এরকম একটা অগণতান্ত্রিক প্রসেস, একটা বেআইনি প্রসেস এইভাবে চলতে পারে না। দেশের মানুষকে অপমান করা হচ্ছে। দেশের মানুষের আর কোনো কাজ নেই, মানে প্রধানমন্ত্রীর মাঝে মাঝেই মাথার মধ্যে পোকাটা নড়ে ওঠে। এটা এই যে কোনো গার্জেন বা কোনো পিতা, তার যদি 6টা বা 7টা কি 8টা যদি সন্তান হয়, ছেলে মেয়ে হয়, তার কাছে, তাদের ছেলে মেয়েদের কাছে নোটিশ যাচ্ছে যে আপনার বাবার 6-এর অধিক কি 7-এর অধিক সন্তান হওয়ার কারণে আপনাকে নোটিশ মানে দেওয়া হলো, আপনি হিয়ারিং এ আসুন। তো নোটিশটা যাবে কার কাছে? পিতার কাছে, বাবার কাছে, কিন্তু যাচ্ছে কার কাছে? সন্তানের কাছে, ছেলে মেয়ের কাছে। তাহলে বাবা তার সন্তান, তাহলে ডাক দেবে বাবাকে যে তুমি এত সন্তান পয়দা করলে কেন, তুমি এত সন্তান তুমি নিলে কেন? হিয়ারিং করবে বাবাকে, ডাক দেবে বাবাকে, কিন্তু ডাক দিচ্ছে কাকে? ছেলে মেয়েদেরকে। এখানে ডেকে হেনস্থা করা হচ্ছে। আজকে আমার মনে হয় আজকে আমি আস্তে আস্তে বিকেল মাঠে আস্তে আস্তে আমি চারিদিক থেকে খোঁজ খবর নিচ্ছিলাম, বিভিন্ন বুথে, বিভিন্ন পঞ্চায়েতে খোঁজ নিচ্ছিলাম। এক একটা পঞ্চায়েতে 8,000, 9,000, 12,000,